আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদুল রহমান, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে অবস্থান করে নিজেদের পড়ালেখাটা চালিয়ে যাচ্ছ। আর এই মহামারীর সময়ে আমাদের কিছু করণীয় আছে, যেটা আসলে আমরা সবাই জানি এবং মানারও চেষ্টা করছি, অনেকবার শুনেছি এবং সেটা সবাই চেষ্টা করব যে মানার। বিশেষ করে আমরা যখন বাইরে যাব তখন অবশ্যই মাস্ক পরিধান করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর দেরি না করে আমি আমার ক্লাসে চলে যাই। আমি আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়। তো এবং অধ্যায় হচ্ছে পরিমাপ। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম সেই বিষয়গুলো একটু রিভিউ করা দরকার। গত ক্লাসে আমরা আয়তক্ষেত্র এর ক্ষেত্রফল, পরিসীমা, সামুদ্রিকের ক্ষেত্রফল সম্পর্কে আমরা শিখেছিলাম। তো আজ আমরা আরো দুটো সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি, যেটাও এই একই রিলেটেড অঙ্ক। তো আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে এবং গত ক্লাসে তোমরা আশা করি যে সৃজনশীল আমি তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল এবং যে আয়তক্ষেত্র রিলেটেড যে অঙ্কগুলো করিয়েছিলাম সেগুলো অনুশীলন করেছো এবং বাড়িতে ভালোই পাচ্ছ। তো শিক্ষার্থীরা, আমরা দেরি না করে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তোমাদের বিশেষ করে পাঠ্য বইয়ের 26 নম্বর অঙ্ক, 26 নম্বর অঙ্ক, 26 এবং 27 নম্বর সৃজনশীল আজকে আমরা করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। আগে বলা ছিল চিত্র সহ সামুদ্রিকের সংজ্ঞা দাও। তো আমরা প্রথমেই সামুদ্রিক কাকে বলে এটা আমরা লিখব। শিক্ষার্থীরা খেয়াল করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। আবার খেয়াল করি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তো আমরা সামান্তরিকের একটা চিত্র আঁকতে পারি। দেখো চিত্রে এবিসিডি একটি সামান্তরিক, যার এবি বাহু সমান সমান হচ্ছে সিডি বাহু। তাহলে আমরা লিখতে পারি এবি সমান সমান সিডি ও এবি সমান্তরাল সিডি এবং এডি সমান সমান বিসি ও এডি সমান্তরাল বিসি।
দেখো শিক্ষার্থীরা, যেহেতু আমাদের একটি সামান্তরিক অঙ্কনের কথা বলা হয়েছিল, তো আমরা এঁকেছি যে ABCD একটি সামান্তরিক, ABCD একটি সামান্তরিক যার AB সমান সমান হচ্ছে CD, অর্থাৎ AB সমান্তরাল হচ্ছে CD এবং AD সমান সমান হচ্ছে BC, অর্থাৎ AD সমান্তরাল BC। তো এই বিষয়টা আমরা লিখে ফেললাম। তো আমাদের ক দাগের বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ক দাগে যে বিষয়টা আবার বলা ছিল সেটা আবার খেয়াল করো, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল এবং কোনো কোণে সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তো আমরা চিত্র আঁকলাম, তোমাদের খেয়াল রাখতে হবে এই বাহুটা এবং এই বাহুটা সমান হয় এবং এডি বাহু এবং বিসি বাহু যেন সমান হয়। তাহলে চিত্রে আমরা ABCD একটি সামান্তরিক যার AB সমান সমান CD ও AB সমান্তরাল CD এবং AD সমান সমান BC ও AD সমান্তরাল BC। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার খ দাগে দেওয়া ছিল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেওয়া আছে সামান্তরিকের ভূমি দেওয়া ছিল 40 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 30 মিটার। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা বর্গ m। তাহলে আমরা এখানে ভূমি পেলাম 40 এবং উচ্চতা পেলাম 30 বর্গ মিটার। তাহলে 3 4 1200 বর্গ মিটার। শিক্ষার্থীরা খেয়াল করো, দেওয়া আছে সামান্তরিকের ভূমি হচ্ছে 40 মিটার এবং উচ্চতা হচ্ছে 30 মিটার। তো আমরা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, যে ভূমি গুণ উচ্চতা বর্গ m। যে একক দেওয়া থাকবে আমাদেরকে সেই এককটা লিখতে হবে। তো ভূমি হচ্ছে 40 মিটার এখান থেকে পেলাম এবং উচ্চতা হচ্ছে 30 মিটার এখান থেকে পেলাম। তাহলে এই দুটোই আছে মিটারে, তাহলে আমরা লিখতে পারি বর্গ মিটার। তাহলে 40 এবং 30 গুণ করলে 3 4 12 আর দুটো শূন্য বসে গেল, 1200 বর্গ মিটার। এবার আমরা গ দাগে যাব। গ দাগে বলা ছিল সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে আমরা খ থেকে সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম। ক থেকে পাই সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। তাহলে প্রশ্নানুসারে যেহেতু সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল যা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই, তাহলে আমরা এই ক থেকে পাই সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার, প্রশ্ন অনুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই 1200 বর্গ মিটার। তাহলে আমরা এবার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র লিখবো। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কয়ার বর্গ এক। তাহলে দেখো শিক্ষার্থীরা, যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 পাচ্ছি, আমরা এটা সমাধানের অঙ্কের মতো করব। তো এই মানটা আমরা এখানে বসাবো, এটা হচ্ছে 1200, অপরদিকে দৈর্ঘ্য স্কয়ার, তাহলে এটা আমরা দৈর্ঘ্য স্কয়ার। এবার দৈর্ঘ্য স্কয়ারটাকে বাম পাশে নিয়ে এবং 1200টাকে ডান পাশে নিয়ে। আমরা জানি যে বাম পাশেরটা পুরোটাই যদি ডান পাশে যায় এবং ডান পাশের পুরোটা যদি স্থানান্তরিত হয় তাহলে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে আমরা পরিবর্তন করি এবং অপরপক্ষে এই রুট, এটা যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা পাবো 1200 রুট। তাহলে 1200 যদি আমরা রুট করি তাহলে আমরা পাচ্ছি দৈর্ঘ্য সমান 34.64 মিটার। দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 34.64 মিটার। এবার আসো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র জানি। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 এবং বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি 34.64। তাহলে এটা যদি আমরা গুণ করি 138.56 মিটার। তো শিক্ষার্থীরা আবার একটু খেয়াল করো, যে প্রশ্নে বলা ছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয় তবে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা খ থেকে পেলাম বর্গক্ষেত্রের পরিসীমা 1200 বর্গ মিটার। তাহলে প্রশ্ন অনুসারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। এবার আমরা ওখান থেকে সূত্র প্রয়োগ করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার বর্গ একক। তাহলে আমরা এখানে মানটা বসাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছি 1200 এবং দৈর্ঘ্য স্কয়ার, সম্পূর্ণটাকে বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে থেকে ডান পাশে নিয়ে গেলাম এবং উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে দৈর্ঘ্যের স্কয়ার অর্থাৎ বর্গ উঠে যাবে এবং 1200 এর উপর রুট হবে অর্থাৎ বর্গ হবে। তাহলে বর্গ করলে আমরা পেলাম দৈর্ঘ্য সমান 34.64 মিটার। এবারে সেই বর্গক্ষেত্রের পরিসীমা। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা জানি 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 34.64, গুণ করলে আমরা পেলাম হচ্ছে 138.56 মিটার। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। শিক্ষার্থীরা খেয়াল করো, 27 নম্বর অঙ্কে দেওয়া আছে যে একটি সামুদ্রিক চিত্রে ABCD সামুদ্রিকের পরিসীমা 300 মিটার এবং ADF ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকটির ক্ষেত্রফলের 1/4। পদ আগে আমাদেরকে নির্ণয় করতে হবে সামুদ্রিকের পরিসীমাকে কিলোমিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করে। তাহলে দেওয়া আছে সামুদ্রিকের পরিসীমা 300 মিটার। তাহলে আমাদেরকে এই 300 মিটারটাকে প্রথমত নির্ণয় করতে হবে কিলোমিটারে। তাহলে 300 মিটার সমান সমান আমরা জানি যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আমরা কি করব, এই 300 কে 1000 দিয়ে ভাগ করব। যেহেতু আমরা পাশে নোট দিয়ে দিব, যেহেতু 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে 0.3 কিলোমিটার।
পেলাম। শিক্ষার্থীরা দেখো 300 মিটারটাকে আমরা প্রথমে কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমরা এই 300 কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিলোমিটার। এই 300 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.3 কিলোমিটার। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে সেন্টিমিটারে। আবার 300 মিটার। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই 300 কে 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছে সেন্টিমিটার। যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা আমরা গুণ করলে পাচ্ছি 30,000 সেন্টিমিটার। শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমত আমাদেরকে বলা হচ্ছিল যে কিলোমিটারে প্রকাশ করতে। তো আমরা কিলোমিটার থেকে মিটার আমরা এটা ছোট জানি, এজন্য আমরা ভাগ করলাম যে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে আমরা এই 300 মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কিলোমিটার পাবো। এবং অপরপক্ষে মিটারের থেকে সেন্টিমিটার ছোট, তাহলে গুণ করতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 300 মিটারকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা সেন্টিমিটারে পেয়ে যাব। এবার খ দাগে দেখো সামুদ্রিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। সামুদ্রিকটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তো সামুদ্রিকে তোমরা খেয়াল করে দেখো যে এবি তে মান দেওয়া আছে 2x এবং বিসি তে মান দেওয়া আছে x, ডিসি তে মান দেওয়া আছে 2x এবং এডি তে মান দেওয়া আছে x। তাহলে আমাদের চিত্র অনুসারে আমাদের সামুদ্রিকের পরিসীমাটা বের করে নিতে হবে। যে চিত্র অনুসারে খেয়াল করে দেখো এবি হচ্ছে x আর বিসি হচ্ছে এবি হচ্ছে 2x, আমরা এটা বাংলায় করি 2x প্লাস বিসি হচ্ছে x, সিডি হচ্ছে 2x প্লাস হচ্ছে এডি হচ্ছে x। এটা হচ্ছে চিত্র অনুসারে আমরা সামুদ্রিকের পরিসীমা বের করে ফেললাম। চিত্র অনুসারে সামুদ্রিকের পরিসীমা। তো প্রশ্নে দেওয়া আছে যে আমাদের বের করতে হবে সামুদ্রিকটির ক্ষেত্রফল। তাহলে আমরা এটা প্রশ্ন অনুসারে এটা লিখতে পারি, প্রশ্ন মতে 2x x 2x x সমান সমান, এটা প্রশ্নে দেওয়া আছে 300 মিটার। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, দেখো চলকগুলো কিন্তু সবই এক, x x x x। আমরা জানি যে চলক যখন একই হয় তখন করতে হয় যোগ, এবং চলক যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে যোগ করা যায় না, একই হওয়া লাগে। তাহলে এক্ষেত্রে আমরা 2x এর সাথে x যোগ করি। আমরা জানি যে চলকের সাথে কোনো কিছু না থাকলে সহগ 1 বোঝায়। তাহলে 2x এর সাথে এখানে একটা x আছে, সহগ 1 আছে, এখানে 2x আছে। তাহলে 2 এর আগে 3, 3 আর 2 5, 5 এর আগে 6, 6x এর সমান সমান 300। তাহলে 6x এর সাথে সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক। আমরা জানি যে এই পাশে যদি গুণ থাকে তাহলে ওই পাশে নিয়ে গেলে হয় ভাগ, এই পাশে যদি ভাগ থাকে তাহলে ওই পাশে নিয়ে গেলে হয় গুণ। তাহলে এই ক্ষেত্রে আমরা x সমান এই পাশে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে নিয়ে গেলে হবে ভাগ। তাহলে 300 ভাগ 6, অতএব x সমান 5 7 30 50। আমরা x এর মান পেয়ে গেলাম 50। এখন শিক্ষার্থীরা খেয়াল করো যে সামুদ্রিকটির ভূমি হচ্ছে AB, যার মান হচ্ছে 2x দেওয়া ছিল এবং উচ্চতা দেওয়া ছিল FD অর্থাৎ 5 মিটার। যেহেতু দেওয়াই আছে
উচ্চতা df হচ্ছে 5 মিটার এবং আমরা ভূমি নির্ণয় করে নিলাম। ভূমি ছিল ab, ab এর মান ছিল 2x, অর্থাৎ এখানে আমরা x এর মান পেয়ে গেলাম, তাহলে 2 গুণ 50 সমান সমান 100 মিটার। তাহলে আবার সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলা আছে। আবার সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমরা ভূমি পেলাম 100 এবং উচ্চতা পেলাম 50 বর্গ মিটার, তাহলে 500 বর্গ মিটার। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো যে প্রশ্নে দেওয়া ছিল যে সামান্তরিকের উচ্চতা df সমান হচ্ছে 5 মিটার এবং ভূমি ab, ab এর মান দেওয়া ছিল 2x, অর্থাৎ 2 এবং x এর মান আমরা বের করেছি 50, তাহলে 50 সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 100 মিটার। এবার আসো যে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা বর্গ একক। ভূমি আমরা পেলাম হচ্ছে 100 এবং উচ্চতা পেলাম 5, তাহলে 100 এর সাথে 5 যদি গুণ করি তাহলে 500 বর্গ মিটার। এবার আসি শেষের অংশটুকু, af সমান সমান কত। যেহেতু প্রশ্নে বলা ছিল যে সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 অংশ, তাহলে আমরা ক থেকে পেলাম সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 500 বর্গ মিটার। যেহেতু প্রশ্নে বলা আছে যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তার 1/4 অংশ, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব প্রশ্নানুসারে ত্রিভুজ ক্ষেত্রটা ছিল ADF, ADF ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 500 এর 1/4 বর্গ মিটার। তো আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 4 কে যদি আমরা এখানে কাটি 4 একে 4, 4 দুগুণে 8, 4 4, তাহলে আমরা পেলাম 125 বর্গ মিটার। এখন আমরা জানি ADF ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ভূমি হচ্ছে a, তাহলে ভূমি a এবং যেটা আমাদের মান নির্ণয় করতে হবে এবং উচ্চতাটা দেওয়া ছিল df, যার মান হচ্ছে 5। তাহলে অপরদিকে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, ADF ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 125, আমরা মানটা বের করব। তাহলে 125 সমান সমান এখানে হচ্ছে হাফ গুণ a এবং df এর মান ছিল 5। তাহলে সম্পূর্ণ বাম পাশের অংশটাকে ডান পাশে নিয়ে আসবো এবং ডান পাশের অংশটাকে বাম পাশে নিয়ে আসবো। হাফ গুণ a গুণ 5 সমান সমান 125।
তাহলে যেহেতু এই পাশে 5 হচ্ছে গুণ অবস্থায় আছে, যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে ভাগ, তাহলে হাফ গুণ a সমান সমান 125 ভাগ 5 বা a সমান সমান, এখানে যদি আমরা ভাগ করি তাহলে পাই হচ্ছে 25। অপরদিকে হাফটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে হবে ভাগ, আমরা এটা উল্টে দেব, তাহলে 2 এর 1, আমরা যদি গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে a এর সমান সমান 25 গুণে 50। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সৃজনশীল অঙ্ক দুটো বুঝতে পেরেছো। বাড়িতে এই অঙ্ক দুটো তোমরা অনুশীলন করবে এবং বুঝতে যদি সমস্যা হয় তাহলে আমাদের ভিডিওটি আবারও দেখবে। তো আশা করি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা সেটা শুধরে নিতে পারবে। অপরদিকে যদি তোমাদের আর কোনো বিষয় জানার থাকে তাহলে তোমরা অনলাইনে বিশেষ করে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক অ্যাকাউন্টে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব সমস্যাটার সমাধান করতে। তো সর্বশেষ আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে শেষ করছি এবং আশা করি তোমরা বাড়িতে অবস্থান করবে এবং পাশাপাশি যদি তোমরা বাইরে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। তো আজকে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।